তোমাদের আজ শুরু হবে দশমিক সংখ্যার বর্গমূল ক্লাস 7-এর পার্ট 2। এর আগের একটা পার্ট 1 করেছি আমি, যারা যারা দেখোনি তারা সবাই দেখে নাও। আগে পার্ট 1টা দেখবে, দিয়ে কিন্তু পার্ট 2-তে আসবে, ঠিক আছে? আগে পার্ট 1টা যারা দেখোনি তারা দেখে নাও। পার্ট 1-এ যতদূর করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব পার্ট 2-এ। তো পার্ট 2-এ আমরা শুরু করব নিজে করি 11.4 পেজ নাম্বার 143। নিজে করি 11.4 পেজ নাম্বার 143। তো এবার আমরা শুরু করব। এবার আমরা 11.4-এর নিজে করি 11.4-এর 1 নাম্বার অঙ্কটা করব। দেখো, এই নিজে করি 11.4-এর 1 নাম্বার যে অঙ্কটা সেটা করব আমরা। অঙ্কটাতে আছে কি 0.000256। তো আমরা এটাই বসাবো। তো দেখো, অঙ্কটাতে আছে 0.000256। খুব সহজ অঙ্ক, ঠিক আছে? তো দেখো এবার আমরা কী করে করছি। সব সময় বলেছি আমি যে শেষের দিক থেকে জোড়া সংখ্যার মধ্যে দাগ দেবো। তো শেষের দিক থেকে জোড়া সংখ্যার মধ্যে দাগ কি 5 আর 6, 0 আর 2, 0 0। তো দেখো, প্রথমে আমি যখন এটা করব দশমিক চলে গেল, কারণ 0 আছে, দশমিক চলে গেল এখানে। এবার মনে রাখো, এটা দুটো যদি শূন্য থাকে তাহলে কিন্তু আমরা একটা শূন্য এখানে বসিয়ে দেবো। দুটো শূন্য থাকলে আমরা একটা শূন্য এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? এবার কত আছে 0.2, তাহলে দুটো শূন্যর কাজ কমপ্লিট, আমি শূন্য এখানে পাঠিয়ে দিয়েছি। এবার 0.2 আছে, তো 0.2 যদি পড়ে থাকে তাহলে দেখো আমরা কি জানি 1 1 1 এখানে যে বসাবো যে সংখ্যাগুলো সেগুলো সব সময় মনে রাখবে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, ঠিক আছে? তো প্রথম কাজ এখানে কি 2 আছে, তাই তো? 0 2 মানে 2। তো 2-এর নিচে কী সংখ্যা বসানো যায়? 1 1 1, 2 2 4, 2 2 4টা বড় হয়ে যাচ্ছে, আমি 1 বসাবো। তাহলে 1 দিয়ে আমি এখানে কত হবে 1 1 1। এবার 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1। এবার আমি যখন 5 নামাবো তখন 6 কিন্তু নামবে একসঙ্গে, কারণ 5 আর 6 জোড়া সংখ্যা একসঙ্গে আছে বলে আমরা একসঙ্গে নামিয়ে দেবো। এবার কি করব, এই 0 আর 1 তাই তো আছে, তো তাকে 2 দিয়ে যদি গুণ করি তো কত হয় 2 হয়, মানে 0 1 মানে তো 1। এবার 1কে যদি 2 দিয়ে গুণ করে কত হবে 6 হবে। এবার লাস্টে আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে 6। লাস্টে যদি 6 থাকে আর এখানে আমাকে নিয়ে আসতে হবে 6, তাহলে একমাত্র কি 24, 4 দিয়ে গুণ করলে 6 হয়, মানে 4 4 16, আর হচ্ছে 6 6 36। প্রথমে একবার 4 দিয়ে চেক করবো, তারপর কিন্তু 6 দিয়ে। আমি পাশে 4 দিয়ে চেক করি, 24কে 4 দিয়ে গুণ করলে কত হয় 4 4 16, 4 96। এবার 24কে আমি 6 দিয়ে করি, ঠিক আছে? 6 দিয়ে করলি 2-এর পাশে যদি 6 বসাই তাহলে আমি 6 বসাবো, 6 দিয়ে গুণ করবো, 6 6 36 17 3, 6 2 12 3 15, তাহলে 156 মিলে গেছে। তাহলে আমি 6 দিয়ে কিন্তু এটা মিলে গেল, তাহলে এখানে 6 বসাবো, সেই 6টা চলে যাবে এখানে, যেখানে লিখবো কত 156। তোমরা আশা করি 1 নাম্বার যে অঙ্কটা সবার ক্লিয়ার হয়ে গেছে। আমি আর একবার অঙ্কটা বলছি, যদিও তারপরেও যদি কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই জানাবে। এবার আমরা তাহলে আর একবার অঙ্কটা রিপিট করে দিচ্ছি, অঙ্কটা ভালো করে আবার শুনে নাও, যেটা আমি বলছি মন দিয়ে শোনো, ঠিক আছে? তো অঙ্কটাতে প্রথমে বলেছে 0.000, মানে 3টে 0 2 5 6। এই যে আমার সংখ্যাটা দেওয়া আছে, সেই সংখ্যাটার প্রথম কাজ হচ্ছে আমার শেষের দিক থেকে জোড়া সংখ্যা মানে দাগ দেওয়া। তো শেষের দিকে দেখো জোড়া সংখ্যা করে দাগ দিয়েছি 5 6 0 2 আর 0 0। এবার দেখো দশমিক তো এখানে আগে, দশমিকের আগে তো কোনো সংখ্যা পাইনি, তো দশমিকটা আমি আগে বসিয়ে দিলাম, দশমিকটা বসিয়ে দিলাম। এবার যেহেতু মনে রাখবে এটা মনে রাখবো সবসময় যে দুটো শূন্য থাকলে আমরা কিন্তু ভাগফলে একটা শূন্য পেয়ে যাবো। দুটো শূন্য যেহেতু আছে তখন একটা শূন্য পেয়ে গেলাম। তারপরে কি পাচ্ছি 0 আর 2, তাহলে 0 আর 2 মানে 2-এর পাশ নিচে আমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে পূর্ণবর্গ সংখ্যা হয়। তো যেগুলো আমরা জানি 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16 জানি, এগুলো তো পূর্ণবর্গ সংখ্যা। তবে আমাদের এখানে মূল বক্তব্যটা হচ্ছে কি, যে 2 যে আছে তার নিচে এমন সংখ্যা বসাবো, তাই তো? 2 তাহলে 2-এর নিচে কোন সংখ্যাটা বসানো যায়? দেখো 2 2 4 হয়ে আছে, বেশি হয়ে আছে, তাহলে আমরা কী করবো 1 1কে 1 করবো। তাই আমি 1 1কে আমি 1 করেছি। 1 করার পর দেখো 2 থেকে যদি আমি 1 বাদ দিই কত হয় 1, 5 নামালে 6 নামাবে, তাই তো? 5 আর 6 নামিয়ে 156 হলো। এবার কি করছি দেখো, এবার যে এখানে 0 আর 1 পেয়েছিলাম, ধরো 6 তারপরে কিন্তু আসেনি, 6টা কিন্তু লাস্ট এসছে। তো 0 1 মানে তো 1, তো যে থাকবে তাকে দ্বিগুণ করবো, তাকে দ্বিগুণ করলে কত হয় 2 হলো, ঠিক আছে? এবার লাস্টে আমি কত পেয়েছি, লাস্টে 6 পেয়েছি,
মানে সরি এখানে লাস্টে কত পেয়েছি 6 পেয়েছি, তাহলে যদি 6 থাকে তাহলে একমাত্র 2-এর পাশে আমি 4 বসিয়ে চেক করবো আর 6 বসিয়ে চেক করবো। তাহলে দেখো 2-এর পাশে 4 বসাই, তাহলে 4 × 16, 4 × 2 = 8 মানে 96 হচ্ছে, তাহলে ওটা বাদ হয়ে যাচ্ছে। কিন্তু যখন 6 বসাচ্ছি তখন কিন্তু মিলে যাচ্ছে, তাহলে 6 × 6 = 36 আর 6 × 2 = 12 আর 3 হচ্ছে 15, তাহলে 156 কিন্তু মিলে গেল কিন্তু, তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 দিয়ে মিলে গেছে। তাহলে অ্যান্সারটা তাহলে কত, নির্ণয় বর্গমূল কত, এভাবে লিখবো অতএব নির্ণীয় বর্গমূল, যে তোমাকে বর্গমূল নির্ণয় করতে পারি তাহলে কী লিখবো 0.016, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবার আসবো নেক্সট 2 নম্বর অঙ্কটায়। দেখো সবাই 2 নম্বর অঙ্কটা থেকে আছে 0.045369। তো দেখি অঙ্কটায় 2 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখো সবাই 0.045369, তাই তো 5369। তো সেম টু সেম অঙ্ক একই নিয়মে করবো আমরা। প্রথমে কি করব, প্রথমে জোড়া সংখ্যা মাঝে রাখ দেবো, 9 আর 6 হলো, তারপরে 5 আর 3 হলো, তারপরে 0 4। তো প্রথমে দেখো 2 × 4 মিলে যাবে, তার 2 × 4 তার 10 মিনিট আগে বসায়, তার 2 × 4 3, এখানে 4-এর নিচে যে সংখ্যা বসাবো সেটা দেখতে হবে আমাকে ছোট অথবা সমান, বড় কিন্তু হবে না। তো আমি বসাই 2 × 4 হলো, তার 3 × 6 সরি, তার মানে 2 × যদি 4 হয় তারপর কথা হয় 3 × 9 হয়ে যাচ্ছে, তার 9 তো বড় হয়ে যাচ্ছে, তার 2 × কত হবে 4 হবে, তার 2 × 4 হলো। আচ্ছা এবার এটা 4 থেকে 4 হলো 0, তাহলে বাঘ মানে এই পোর্শনটা বাজ হয়ে গেল। পড়ে থাকলো কি 5 আর 3 নামাবো, প্রথমে 5 আর 3, 5 আর 3 আমি 2-এর ডবল করবো, এখানে 2-এর ডবল কত হয় 4। তাহলে আমি যদি এখানে 1 বসাই তাহলে 41 হয়, 2 বসালে কিন্তু এই 53 থেকে বড় হয়ে যাবে। তাহলে কী করবো আমরা 2 বসাবো প্রথমে, সরি 1 বসালে 53 থেকে ছোটো হবে, কিন্তু 2 বসালে 53 থেকে বড় হয়ে যাচ্ছে, তার মধ্যে বড় সংখ্যা নিব না, আমরা ছোটো সংখ্যা নিব। তাহলে 1 বসাচ্ছে এখানে, এখানে যদি 1 বসায় তাহলে কত এখানে হবে, এখানে হবে 1 হবে, আর এই 1টা চলে যাবে এখানে 2-এর পাশে। আর তাহলে এবার দেখো 5-এর থেকে 1 বাদ দিলে কত হয় 2, আর 5 থেকে 4 দিলে 1, তাহলে এবার নামাবো কত, এবার হচ্ছে নামাবো আমরা 6 আর 9কেই নামাবো, কারণ একই সংখ্যা আমাকে নামাতে হবে, জোড়া সংখ্যা আমাদের দাগ আছে যেহেতু দুটো সংখ্যা একসঙ্গে নামবে। তো এবার দেখো পেলাম কত, আমরা 21 পেলাম, তো 21-এর ডবল করবো এবার, আবার এখানে কত 21 পাবো তাকে আবার ডবল করবো, তাহলে কত হবে 21-এর ডবল হয় 42, ঠিক আছে 21-এর ডবল কত হয় 42। তো লাস্টে আমরা কত পেয়েছি 9, তাহলে 9 কত হয় একমাত্র 3-এ হয়, তাহলে কত হয় 4 2 3, তাহলে 3 দিয়ে মিলবে, 3 3 9, 3 2 6 আর 3 4 বার্তা মিলে গেছে 3 দিয়ে 169, তাহলে 3 দিয়ে এখানে হবে কত 1269। আচ্ছা তাহলে এখানে 3 পেয়ে গেছি, তাহলে এখানে কত হবে 3 হবে। তো আমরা অ্যান্সার যে দাঁড়াচ্ছে এটা 0.213, তো অতটিকে লিখব নির্ণীয় বর্গমূল সমান, তাহলে দাঁড়াচ্ছে কত ওখানে 0.213, 0.213, এটা হচ্ছে মূল অ্যান্সারটা, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা আছে 3 নম্বর অঙ্কটা কত আছে 1.0609, এবার এটাকে আমরা বর্গমূল করব, ঠিক আছে। তো 1.0609 তো করছি আমরা 3 নম্বর অঙ্কটা 1.0609, এটা হচ্ছে আমাদের অঙ্কে শেষের দিক থেকে জোড়া সংখ্যা দাগ। তো এখানে 1 পড়ে আছে, তাহলে 1 1কে আগে কী বসাবো 1 1কে 1, 2 2 গুণ আছে, তো 1 1কে আগে 1 বসাবো, আর 10 মিনিটে চলে যাবো কোথায় 1-এর পাশে। এবার নামবো কোথায় 0 আর 6, তার মানে কি শুধুমাত্র 6 নামবে। দেখো যে অঙ্কগুলো করছি এই অঙ্কগুলো কিন্তু সেই সেম টাইপের অঙ্ক, যেগুলো আমরা ভাগ যেভাবে করি সেম টু সেমই অঙ্ক, ঠিক আছে। তো 6 নামালাম, আচ্ছা এখানে কত হবে 1-এর ডবল কত হবে 2 হয়ে যাবে, 2 যদি হয় এখানে যে কোনো সংখ্যা বসে কিন্তু বড় হয়ে যাবে, তাহলে আমি কী নামাবো 0 আর 9 নামাবো। তার জন্য কী করতে হবে এখানে কিন্তু একটা 0 নিতে হবে, বোঝা গেলো। কারণ দেখো আমি 6 নামালাম, তারপরে কিন্তু ভাগ যাচ্ছে না, ভাগ যেহেতু এখানে 2-এর পাশে এখানে 6 পেয়েছি, দেখো ভালো করে বুঝো কিন্তু, ধরো এখানে যখন 0 9 নামাইনি, ঠিক আছে 0 আর 9 নামাইনি, তখন কি হচ্ছে আমি যখন 6 নামালাম তখন শুধু 6 পড়ে আছে। এবার তুমি দেখো এখানে 6-এর পাশে তুমি যে কোনো সংখ্যা নাও, এটা কিন্তু 61ও নিলেও বা 60 নিলেও কিন্তু বড় হয়ে যাচ্ছে, সুতরাং কার থেকে বড় হচ্ছে আমি যেটা নিয়েছি তার থেকে বড় আছে, কারণ 2-এর পাশে যদি আমি 3 নিই, ঠিক আছে, কারণ এখানে যে কোনো আমি সংখ্যা বসাবো সেটা কিন্তু এর চেয়ে 6 থেকে বড় হয়ে যাবে, যে কোনো সংখ্যা, কারণ 6 আছে আমি যদি 22 নিই তাও 6 থেকে বড় হয়ে যাচ্ছে। সুতরাং এখানে কি করলাম আমরা এখানে 6 নামালাম, এবার 0 9 নামানোর জন্য কী করতে হবে একটা 0 নিতে হবে,
কারণ দুটো সংখ্যা একসঙ্গে নামাচ্ছে, তার মানে শূন্য নিতে হবে। তাহলে এবার দেখো কত পেলাম, 10, তাই তো 10 মানে 20, এটা 20 হলো। আচ্ছা 20-র জন্য এখানে লাস্টে কত 9 পেয়েছি, তাহলে কত হবে 2 0 3, দেখো 3 3 9, 3 0 0, 3 3 3 2 6, তাহলে পেলাম কত 6 0, তাহলে কত দিয়ে 3 দিয়ে, তাহলে এখানে 3, এখানেও 3, তাহলে কত হবে 6 0 9। অতএব দিয়ে যে উত্তরটা লিখবে, অতএব নির্ণীয় বর্গমূল 1.03। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। লাস্ট যে অঙ্কটা আছে তোমরা, এটা বাড়ির কাজ থাকলো, ডি নাম্বার অঙ্কটা তোমরা সবাই কিন্তু ডি নাম্বার অঙ্কটা করে আমাকে পাঠাবে। ঠিক আছে, আমাদের 11.4-এর 1 2 আর 3 আমরা করে দিয়েছি, আর বাকি শুধুমাত্র 4 নাম্বার অঙ্কটা আমি করতে দিয়েছি। তো এগুলো তো আমরা করলাম দশমিক সংখ্যার কি করে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আমরা শিখলাম। দশমিক সংখ্যার বর্গমূল কি করে হয় সেটা আমরা নির্ণয় করে শিখলাম। এবার আমরা শিখবো শুধুমাত্র যদি পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যা বলতে কেমন হতে পারে, যেমন এরকম হতে পারে যে ধরো 2 তার রুট 2-র বর্গমূল কি করে আমরা নির্ণয় করব। তাছাড়া √3, ঠিক আছে, তারপরে √5, √7 বা √6 বা √7, এই যে সংখ্যাগুলো পাচ্ছি আমরা, এভাবে তো সংখ্যা পাবো। ঠিক আছে, কিন্তু আমরা যদি বলি √4কে বর্গমূল করা যায় না, যায় না, √4কে বর্গমূল করা যায়। 2 আর 2 দুগুণা 4, তাই তো, তাহলে 2 কিন্তু বেরিয়ে আসবে। সুতরাং √4কে বর্গমূল করা যায়, মানে এটাকে আমরা সেজন্য করছি না। কিন্তু √2, এই যে √2 পাচ্ছি, সে √2 কিন্তু 2 থেকে এই রুটের মধ্যে 2টা কিন্তু বেরোতে পারবে না, কারণ 2 তো একটাই, সুতরাং √2 থাকবে। একইভাবে √3, এখানে কিন্তু √3 কি 3 তো রুট থেকে বেরোতে পারে না, কারণ 3 তো একটাই। একইভাবে √5, একইভাবে √6, এগুলো কিন্তু যে সংখ্যাগুলো আমি লিখছি সেগুলো কিন্তু একটাও রুট থেকে বেরোতে পারবে না। তো এই যে পূর্ণ সংখ্যাগুলো পাচ্ছি, মানে পূর্ণ সংখ্যার বর্গমূল 2 3 5 7 6 8, এই যে সংখ্যাগুলো পাচ্ছি, সেই সংখ্যাগুলো কি করে আমরা বর্গমূল নির্ণয় করব সেটা আমরা এবার শিখব। আগেরগুলো কি করেছি, দশমিক সংখ্যাকে কি করে বর্গমূল করতে হয় সেটা আমরা শিখেছি। এবার নেক্সট যে পার্টটা আসছে সেই পার্টটা হচ্ছে কি, কোনো পূর্ণ সংখ্যা তোমাকে দিয়ে দিলাম, সেই পূর্ণ সংখ্যার বর্গমূল তোমাকে নির্ণয় করতে বললো, তো তোমরা কি করে করবে। তো বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তো এবার দেখো, এই যে √2 আমরা পেলাম, সেই √2কে যদি বর্গমূল করি, তাহলে আমি ধরো কেমন হতে পারে, এই √2-র বর্গমূল কিন্তু অ্যাকচুয়ালি মিলবে না, এরা কিন্তু চলতে থাকবে। যখন আমরা দেখবো, আমরা অঙ্কটা করবো, তখন বুঝতে পারবে এই যখন √2কে বর্গমূলের সাহায্যে আমি মানে 2টাকে যখন মানে ভাগ প্রক্রিয়া বর্গমূল করব, তখন কিন্তু যখন আমরা মানটা বের করব, তখন দেখতে পাবো যে দশমিকের পর যে সংখ্যাগুলো পাবো পরপর কিন্তু চলতে থাকবে, এখানে কিন্তু মিলবে না। যখন করবো তখন বুঝতে পারবে মিলবে না, কিন্তু যেহেতু মিলবে না, তো তার জন্য কি করতে হয়, তোমাকে দিয়ে দেবে এরকম যে আমরা আগে যখন আসন্ন মান নির্ণয় করেছিলাম, যে বলতো না যে 3 দশমিক স্থান পর্যন্ত বা 2 দশমিক স্থান পর্যন্ত অথবা 4 দশমিক স্থান পর্যন্ত, এরকম তো নির্ণয় করতে বলতো। তো তোমাকে এখানে মনে রাখো, এবার ধরো 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে বললো, তাহলে ধরো 2কে আমি বর্গমূল করছি, ঠিক আছে, 2কে আমি বর্গমূল করছি, তার 2 লিখবে হবে 2 দশমিক, যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত যদি বলে, ঠিক আছে, 3 দশমিক যদি স্থান পর্যন্ত বলে, তাহলে কিন্তু এখানে যে শূন্য করে নেবো সেটা 4টে শূন্য নেবো, মানে 4টে বলতে এরকম করে নেবো, 2টো করে নেবো, ঠিক আছে, 2টো, একটা, আবার 2টো, আবার 2টো, আবার 2টো, ঠিক আছে, 2টো করে নেবো, কারণ দশমিকের পর শূন্য দাম থাকে না। কিন্তু নিয়মটা কি শুনে রাখো একটু, যে 3 দশমিক স্থান পর্যন্ত বলে, তাহলে দশমিকের পর শূন্য হবে, দেখো মানে জোড়া করে নেবো, হ্যাঁ, জোড়া করে নেবো, দেখো 1টা 2টো 3টে 4টে, যেহেতু 3 দশমিক পর্যন্ত নিতে বলেছে, 4টে মানে মোট 8টা শূন্য নিব। যদি বলতো 4 দশমিক স্থান পর্যন্ত, তবে আরও কিন্তু এখানে তো কত পেয়েছে, 4টে পেয়ে গেছে, তাহলে 4 দশমিক মানে যত ঘর পর্যন্ত বের করতে বলবে তার থেকে 1 ঘর বেশি আমরা শূন্য নিব, ঠিক আছে। 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, মানে শূন্য এখানে দেখো নিয়েছি মোট 4 ঘর, মানে জোড়া করে মোট 8টা হয়েছে। যদি বলতো 4 দশমিক স্থান পর্যন্ত, তাহলে কত করে নিতাম, এখানে তো কটা ছিল, 8টা ছিল, আরও 2টো বেড়ে যেত, বুঝতে পারছো, মানে মোট তখন মানে 1 2 3 4 জোড়া করে 5টা পেতাম। যদি বলতো 4 দশমিক স্থান 6 দশমিক স্থান পর্যন্ত, তাহলে কী করতাম, 12টা শূন্য নিতাম,
বুঝতে পারছো তো? মানে যত বলবে এক ঘর বেশি নেবো আমরা, ঠিক আছে? 3 দশমিক স্থান পর্যন্ত বললে 4 ঘর থাকবে, তাকে 2 দিয়ে গুণ করবো, না 8 ঘর, মানে 8টা আমরা কী করবো, শূন্য নেবো। যদি বলে 4 দশমিক স্থান পর্যন্ত এক ঘর বাড়িয়ে দাও, কত হবে তাহলে? 5 দুগুণা 10, 10টা শূন্য হবে। এভাবে হিসাব করবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি কী বললাম সেটা বুঝতে পারলো সবাই? 3 দশমিক স্থান পর্যন্ত যদি বলে তাহলে এক ঘর বাড়িয়ে দাও, 3-এর পর কত হয় 4, তাহলে 4 দুগুণা 8, মানে 8টা শূন্য নেব। যদি বলে 2 দশমিক স্থান পর্যন্ত তাহলে কী করবো, 2-এর পর কত হয় 3, মানে 3 দুগুণা 6, 2 দ্বিগুণ করে দেবো, ঠিক আছে? তাহলে 6টা শূন্য হবে। মানে যত বলবে তার থেকে এক ঘর বাড়িয়ে দেবো এবং তাকে 2 দিয়ে গুণ করে দেবো। বুঝতে পেরেছো কী বলতে চাইছি আমি? একইভাবে যদি বলতো 4 দশমিক স্থান পর্যন্ত, তাহলে কি করতাম, 4 মানে কি এক ঘর বাড়িয়ে দিলে কত হয় 5, তাকে আবার 2 দিয়ে গুণ করো, 5 দুগুণা 10, মানে 10টা শূন্য হবে। মানে যেমনভাবে চাইবে তোমাকে তেমনভাবে উত্তরটা দিতে হবে এবং শূন্যটা সেভাবে নিতে হবে। বোঝা গেছে যেটা বলতে চাইছি? তো এবার দেখো আমাদের অ্যান্সার যেটা বললাম যে 3 দশমিক স্থান পর্যন্ত ধরে বের করতে বললো। তো 3 দশমিক স্থান পর্যন্ত মানে কি, 3 থেকে এক ঘর বাড়িয়ে কত হয় 4, 3 থেকে এক ঘর বাড়লে 4 হয়, 4কে 2 দিয়ে গুণ করে, 4 দুগুণা 8, তাহলে 8টা শূন্য হবে। দেখো 1টা 2টো 3টে 4টে, তাহলে 4 দুগুণা 8, 8টা শূন্য হয়ে গেলো। এবার দেখো করছি আমরা, তো আচ্ছা এখানে আসছে না, আমি নিচে করছি, ঠিক আছে? এই জায়গাটায় করছি 2 দশমিক 1 2 3 4 5 6 7 8। তো দেখো জোড়া সংখ্যা আমাদের দাগ, এটা 2টো শূন্য 2টো শূন্য 2টো শূন্য 2টো শূন্য নিয়ে নিলাম। প্রথমে বলেছি এখানে 2-এর নিচে যে সংখ্যাটা বসাবো সেটা কিন্তু সবসময় কত হতে হবে, 1 হতে হবে, তাই তো? সরি 1 হতে হবে, মানে 1 1 কে 1, মানে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। 1 1 কে 1, 2 2 গুণা 4, 3 3 9, এইসব সংখ্যা। তাহলে 1 1 কে কত হবে 1, 2 2 গুণা 4 বড় হয়ে যাচ্ছে, 2 থেকে 1 বাদ দিলে হয় 1, ঠিক আছে? দশমিকটা চলে যাবে 1-এর পর। এবার কটা শূন্য আছে এখানে, 2টো শূন্য, তো আমি 2টো সংখ্যা একসঙ্গে কিন্তু নামিয়ে দেবো, ঠিক আছে? আমাকে কিন্তু এটা বলেছি আমি 3 দশমিক স্থান পর্যন্ত বের করবো, হ্যাঁ 3 দশমিক। তো দশমিক পর ক ঘর হতে হবে, 4 ঘর হতে হবে। জানি তো তোমরা আগে করেছো, যত ঘর পর্যন্ত বলবে দশমিক ঘর তত ঘর কিন্তু এক ঘর বেশি নেবো আমরা। আচ্ছা 100 হলো পেলাম। এবার 1-এর ডবল করবো, কত হবে তাহলে এখানে 2, 1-এর ডবল মানে 2 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে 2। এবার দেখো 2-এর পাশে আমি এমন একটা সংখ্যা বসবো যাতে এর চেয়ে কী হয়, এর সঙ্গে মিলে যায়, অথবা এর থেকে যেন ছোটো হয়, এর থেকে বড় হলে কিন্তু সেটা নেব না। তো দেখো আমি 4 দিয়ে করছি, 4 দিয়ে করলে কত হয়, 4 4 16, 4 দুগুণা 8, আর একে 96, 4 তাহলে 4 24 96, 96। এবার যদি 5 দিয়ে করি তাহলে কিন্তু বড়, 25কে 5 দিয়ে গুণ করলে কত হয় 125, সুতরাং 125 কিন্তু 100 থেকে বড় হয়ে আছে, সুতরাং আমি নেব না। এটা কোনটা নেব, আমি 4 দিয়ে নেব। তাহলে এখানে 4 বসাবো, সেই 4টা চলে যাবে কোথায়, এখানে তাহলে কত হবে 96 হবে। এবার দেখো 10 থেকে 6 বাদ দিলে কত হয় 4। আবার দেখো আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু 2টো সংখ্যা নামাবো, কারণ 2টো শূন্য নামাবো। বুঝতে পারছো সবাই? এবার এই 14 যে পেলাম এখানে 1, এবার দেখো 3 লাইনে করছি কিন্তু এখানে। এবার দেখো এখানে 14 যেটা পেলাম, নিয়মটা একই হবে, নিয়মটা যেটা করছি সেই নিয়মে হবে। এই 14 যেখানে পেলাম, এই 14 দ্বিগুণ করবো, 14 দ্বিগুণ কত হয় 28। বুঝতে পেরেছি আশা করি কী বললাম আমি? 14 ছিল তার দ্বিগুণ করলাম, কত হলো 28। এবার 28-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো যাতে এই 400 থেকে কী হয়, ছোট বা সমান হয়। তো আমি দেখো আচ্ছা প্রথমে 2 8, 2 দিয়ে করছি আমি, 1 দিয়ে 281 হয়, 2 দিয়ে করলে কত দেখি, 2 দুগুণা 4, 4 8 দুগুণা 16, 6 থাকলে 1, 2 দুগুণা 4 আর 5, 566 হচ্ছে, সরি 564 হচ্ছে। তাহলে 500 যদি 64 হয় তাহলে কিন্তু 400 থেকে বড় হয়ে আছে, তাহলে আমি তো নেব না এটা, তাহলে আমি কি 1 দিয়ে নেবো। তাহলে যদি 1 দিয়ে নিই এখানে, তাহলে 1 দিয়ে নিলে কত হবে 281 হবে, 281 হলে 1 দিয়ে নিলে 281, আর এই 1টা চলে যাবে কোথায়, এই 4-এর পাশে। দশমিকের পর 2 ঘর হলো, আমাকে নিতে বলেছে 3 ঘর পর্যন্ত, আর এখনও 4 ঘর নিতে হবে, মানে দশমিক পর আরও 2 ঘর নিতে হবে আরও। আচ্ছা বিয়োগ করছি, 10 থেকে 1 বাদ দিলে হয় 9, 10 থেকে 8 বাদ দিলে হয় 2, মানে 1 নেমে যাবে, আর 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2, মানে 1 1 9, ঠিক আছে পেলাম। এবার এখানে যেটা পেয়েছি দেখো 1 4 1, তার দ্বিগুণ করবো, তাহলে দেখো দ্বিগুণ করলে 2 1 কে 2, 4 দুগুণা 8, আর 2 1 কে 2। বারবার বলছি এই কথাটা একটু মনে রাখো সবাই, যে এখানে যে সংখ্যাটা থাকবে তার দ্বিগুণ করে আমি এখানে বসাবো, ঠিক আছে? এবার তার পাশে একটা সংখ্যা নেব, তার পাশে যখনই একটা সংখ্যা নেব তখন কিন্তু বড় হয়ে যাবে, তার জন্য কী করতে হবে, আবার 2টো শূন্য নামাও, আবার 2টো শূন্য নামাও, আবার 2টো শূন্য নামালাম। তো 2টো শূন্য নামিয়ে দেখো এবার কি আসছে,
তাহলে এখানে আমি একটা সংখ্যা বসে, তাহলে প্রথমে আমি বসাচ্ছি, আচ্ছা 2 8 2 পেয়েছি, তার পাশে যদি আমি 3 নিই, 3 থেকে শুরু করছি, 3 দিয়ে থাকলে 3 দিয়ে গুণ করবো, 3 তিরিক্ষে 9, 3 দুগুণা 6, 3 8 24, 4 2, 3 দুগুণা 6 7 8, এটা পেলাম। আবার এবার 4 দিয়ে করি, 2 8 2 3কে 4 দিয়ে গুণ করলে কথা হয় 3 4 12 2 1, 4 দুগুণা 8 কে 9, 4 32, 32 2 হাতে হলো 3, আর 4 দুগুণা 8, 8 আর 3 11, 11 292। তাহলে দেখো 11, আচ্ছা সরি এখানে 3 দেওয়া হবে না, এটা 4 হবে, 2 8 2 4, 4 4 16 6, হাত থাকলো 1, 4 দুগুণা 8 আর 9, 4টা 32 2 হাতে হলো 3, আর 4 দুগুণা 8 আর 3, 1 1 2 9 6 296, মানে 11,296। এবার 11,296 যদি এবার যদি আমি এটা পেলাম, এবার যদি 5 দিয়ে করি তাহলে কত আসছে, 2 8 2 5, 5 দিয়ে গুণ করবো, 5 5 25 5 2, 5 দুগুণা 10, 11 12 2 হাতে হলো 1, 5 8 40 41 42, 2 হাতে হলো 4, আর 5 দুগুণা 10 আর 4 14, তাহলে 14,225। তাহলে তো বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি 4 দিয়ে নেবো, 4 দিয়ে ছোটো পেয়ে গেছি, তাহলে এখানে 4 বসাও, তাহলে 4 বসালে কত আসছে, 1 1 2 9 6, 1 1 2 9 6, বিয়োগ করো, 10 থেকে 6 বাদ দিলে হয় 4, 10 থেকে 9 বাদ দিলে কত হয় 1, মানে 0 হয়ে যাবে, এটা 9 থেকে 2 বাদ দিলে কত হবে 7, তার মানে এটা 6, ঠিক আছে। আর এগুলো তো বাকি 0। এবার দেখো 10 সঙ্গে কবার পেয়েছি, 2 ঘর পেয়েছি। আবার দেখো নিচ্ছি আমি, তাহলে এখানে এই যে 141 পেলাম, এখানে কত পেয়েছি আবার 4, তাহলে এখানে 4 চলে যাবে, আচ্ছা এটা 4 পেয়ে গেলাম। এবার দেখো এর দ্বিগুণ করব, তাহলে এর দ্বিগুণ মানে কত হয়, দেখো গুণ করছি, দ্বিগুণ করলে 4 দুগুণা 8, 2 দিয়ে 2 1 2, 4 দুগুণা 8, আবার 2 1 2, তাহলে পেলাম কত, 2 8 2 8, ঠিক আছে। এবার এখানে 604 পেয়েছি, এবার তো এটা বড় হয়ে যাচ্ছে, আবার দুটো শূন্য নামিয়ে দাও এখানে, আচ্ছা। এবার দেখো এখানে এমন একটা সংখ্যা বসাও যাতে এর থেকে ছোট বা 2 দিয়ে গুণ করছি, 2 দুগুণা 4, 8 দুগুণা 16 6, হাত থাকলো 1, 2 দুগুণা 4 আর 5, আচ্ছা 8 দুগুণা 16, 6 থাকলো 1, 2 দুগুণা 4 আর 5, মানে 5 6 5 6 4, 5 6 5 6 4, আচ্ছা এটা পেলাম, তাই তো। এবার যদি আমরা 3 দিয়ে করি তাহলে কত হয়, দেখো বেশি হয়ে যাবে, 3 দিয়ে করলে কিন্তু বেশি হয়ে যাবে, তখন আমি তার জন্য আমি 2 দিয়ে করবো, তাহলে 2 দিয়ে করছি, এখানে 2 বসাচ্ছি, তাহলে 2টা চলে যাবে কোথায়, 2টা চলে যাবে এইর পাশে, ঠিক আছে। তাহলে এখানে কত বসাবো আমি, 5 6 5 6 4, বিয়োগ করলে কত আসছে, 10 থেকে 4 বাদ দিলে 6, তারপরে 10 থেকে 6 বাদ দিলে আবার 4, মানে এক কমে যদি 5 বাদ দিই তাহলে হয় 9, সেখান থেকে 1 মানে কত হয় 8, এটা 3, তাহলে 3 8 3 6 পেলাম। আমাকে দরকার ছিল দশমিক পর কখন নেওয়া, আমাকে দশমিক 4 ঘর নেওয়া, কারণ 3 ঘর পর্যন্ত তাহলে পেয়ে যাবো দশমিক পর। তাহলে অ্যান্সারটা কী যাবে, আমাকে যদি বলে যে 3 দশমিকের পর 3 ঘর নাও, তাহলে কত হবে অ্যান্সারটা, 3 দশমিক স্থান পর্যন্ত, আরও হবে কিন্তু আরও বারবার যত ঘর পর্যন্ত চাইবে তত ঘর পর্যন্ত করবো, এখানে কিন্তু মিলবে না, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল কোনো পূর্ণ সংখ্যার মিলবে না কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে 2 আছে শেষে, তাই তো, 2 যদি শেষে থাকে তাহলে আগের ঘর কি সংখ্যা বাড়বে, বাড়বে না, তাহলে অ্যান্সার দাঁড়াবে কত 1.414, এটা 3 দশমিক স্থান পর্যন্ত। যদি বলতো 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে কী করতাম, 2 ঘর তো পেয়ে গেছি, তার মানে 2 ঘর নিতে বলেছে, তাহলে আমি 1 ঘর বাড়িয়ে দিলাম, তাহলে 4, 4-এর পর যেহেতু 4, তার মানে আগের ঘর কোনো সংখ্যা বাড়বে না, তাহলে দাঁড়াবে কত 1.41, তাহলে দশমিক পর 2 ঘর মানে 1.41 হবে, দশমিক পর 3 ঘর মানে 1.414 হবে। বোঝা গেল কি বলতে চাইছি আমি। তাহলে যেভাবে উত্তর চাইবে আমাদের সেভাবে আমরা অঙ্ক করব, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো প্রবলেম থাকে তো বলবে, আমি আর একবার বলে দিচ্ছি, একটু সবাই শুনে নাও আরেকবার। অঙ্কটাতে আমরা তো আগে করেছি সব দশমিকের সাহায্যে কী করে, মানে দশমিক সংখ্যার কী করে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আমরা শিখেছি। এবার আমরা শিখবো যে পূর্ণ সংখ্যার সাহায্যে কী করে বর্গমূল নির্ণয় করতে হয়। তাহলে পূর্ণ সংখ্যা যদি বের করতে বলে, যদি বলে যে 3 ঘর পর্যন্ত দশমিক, আর একটা কথা বলছি, যদি আমাদের পূর্ণ সংখ্যা দেয় এবং তার যদি বর্গমূল করি তাহলে কিন্তু কখনোই ভাগ মিলবে না, এটা মনে রাখবে, ভাগ কিন্তু মিলবে না। তো যদি ভাগই না মেলে তাহলে কী করবো আমরা, তাহলে যদি ভাগ না মেলে তাহলে কী করবো, তাহলে এটাকে তো হিসাব করে নিতে হবে দশমিকের পর ক ঘর নিতে বলেছে,
তাহলে দশমিকের পর যে সংখ্যা হলো অসংখ্য সংখ্যা পাবো, পরপর চলতে থাকবে, মিলবে না কিন্তু ভাগ। সুতরাং আমাকে বুঝে নিতে হবে ওখানে যে ক ঘর নিতে বলেছে, যত ঘর নিতে বলেছে তার থেকে আমি এক ঘর বাড়িয়ে তার সঙ্গে গুণ করে দেবো। তো দেখো শূন্যটা যখন পাবো আমরা, তো দেখো আমাকে এখানে ধরো 3 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছে, মানে √2 অ্যাকচুয়ালি √2কে বর্গমূল করতে বলেছে, আমাকে বের করতে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত। তা যদি 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলে তাহলে এটা মনে রাখো সবসময় যে দশমিকের পর শূন্য কটা নেবো সেই হিসাবটা করতে হবে। তার জন্য কী করতে হবে, 3 দশমিক স্থান পর্যন্ত যেহেতু বের করতে বলেছে, তো 3 থেকে আমি এক ঘর বাড়িয়ে দেবো, তাহলে কত হবে 4, তো 4 দুগুণা কত হয় 8, 2কে গুণ করবো তারপর, তো 8টা শূন্য লাগবে, এটা মনে রাখতে হবে। মানে 3 যত ঘর পর্যন্ত বলবে তার থেকে এক ঘর বাড়িয়ে দিব, ঠিক আছে, বাড়ানোর পর তাকে 2 দিয়ে গুণ করব, গুণ করার পর মানে যত সংখ্যা পাবো সেটাই হচ্ছে ওর শূন্যর সংখ্যা হবে, ঠিক আছে। যদি বলতে এখানে 3 দশমিক, তাহলে কটা পাবো শূন্য, তাহলে দেখো 3 থেকে এক ঘর বাড়ালে 4 হয়, 4 দুগুণা 8, মানে 8টা শূন্য হবে। যদি বলতো 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে কী করতাম, তা 2 থেকে এক ঘর বাড়িয়ে দেবো 3, তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করে 3 দুগুণা আছে, মানে 6টা শূন্য হবে। তো এরকম করে করবো আমরা অঙ্কটা। আশা করি যেটা বললাম সেটা আশা করি বুঝতে পেরেছো। তো অঙ্কে আসি এবার, অঙ্কে বলেছে যেটা অঙ্ক টুকেছি আমরা, তো 2 দশমিক আমাকে যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে, তার মানে কটা হবে 8টা শূন্য, তো 8টা শূন্য বসিয়ে দিয়েছি। এরপর পরে কত করবো আমরা, এবার 2-এর নিচে যে সংখ্যাটা বসাবো আমরা সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তাহলে 1 1 1, 2 2 4, তো 2 2 4 তো বড় হয়ে যাচ্ছে, তাহলে 1 1 1 বসালাম। 1 বসানোর পর দেখো বিয়োগ করে কত পেলাম 100, দেবে কী করছি এবার 1-এর ডবল কত বললাম 2, 4 নামিয়ে দিলাম 96 হলো, বিয়োগ করলাম 400 হলো। আবার কি করব, এই 1 4 যেটা পেলাম তার দ্বিগুণ করব, তার মানে 28 পেলাম। তার পাশে এমন একটা সংখ্যা বসাবো যাতে এই 400 থেকে বেশি হয় না, কম এবং সমান হয়, ঠিক আছে। তো দেখলাম সমান হচ্ছে না, তার মানে কম নিতে হবে, তো 281 পেলাম। তারপরে আবার কি করলাম, এবার 141-এর দ্বিগুণ করলাম, কত হলো 282 হলো, 282 পেলাম, ঠিক আছে। আচ্ছা 282 যদি আমি পেয়ে যাই, তোমরা এটা মনে রাখতে পারো, এখানে কত পেয়েছিলাম আমরা 141, তাই তো। আচ্ছা 141 দ্বিগুণ করলাম, 282 পেলাম। আচ্ছা 82 পাওয়ার পর আমাকে দেখতে হবে এখানে আমরা একটা সংখ্যা বসাবো যাতে এর থেকে কম বা সমান হয়। তো আমি যেহেতু বেশি হয়ে যাচ্ছে, অন্য 5 সংখ্যা বসিয়ে আমি 4 বসালাম, তাহলে আমি কী পেলাম, কম পেলাম, সমান নয় কম পেয়েছি, তো বসিয়ে দিলাম। দিয়ে আমরা বিয়োগ করলাম, তো এটা পেলাম। দিয়ে আবার কী করবো, এই যে 1 4 1 4 পেলাম যেটা, মানে 14 14, ঠিক আছে, তাকে আবার দ্বিগুণ করলাম, তাকে দ্বিগুণ করলে 28 28 পেলাম, ঠিক আছে। তার পাশে এবার এমন একটা সংখ্যা বসালাম যাতে এর থেকে ছোট হয় বা সমান হয়, এর থেকে বড় হলে কিন্তু নিব না আমি। তাহলে পেলাম কি, আমি 2 দিয়ে গুণ করে এটা পেলাম 5 6 5 6 যা দিয়ে বিয়োগ করলাম, দিয়ে ওই 2টা এখানে চলে যাবে শেষে। তাহলে আমি যেটা পেলাম এই সংখ্যাটা, এটা এবার 3 দশমিক স্থান পর্যন্ত বা 2 দশমিক স্থান বের করো। যদি 3 দশমিক স্থান পর্যন্ত বের করি তাহলে দশমিক বার ক ঘর নেবো আমরা, 4 ঘর হিসাব করবো, তাহলে 4 ঘর তো পেয়ে গেছি, তার 2 আছে শেষে। যদি 2 শেষে থাকে তাহলে আগের ঘরের সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাহলে 4 4ই থাকবে, তাহলে 1.414 হবে, 1.414, এটা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত। দশমিক পর যদি 2 ঘর নিতে বলতো তাহলে দশমিক 2 ঘর মানে কত 4 আর 1, তো যদি 41 পায় তারপরের সংখ্যা যেটা পাচ্ছি সেটা 4 পেয়েছি, সুতরাং এটাও কিন্তু আগের ঘরের সংখ্যা বাড়াতে পারবে না, তাহলে 1 পয়েন্ট কত হবে 1.41, এটা 2 দশমিক স্থান পর্যন্ত। তো এটা হলো অঙ্ক যেটা তোমাদের বের করতে বলবে। তো আমি আজ বুঝিয়ে দিলাম, পরের দিন আমরা নেক্সট অঙ্ক এই পার্টের অঙ্কটা করবো আবার, ঠিক আছে। তো এরকম টাইপের অঙ্কগুলো আমরা করবো তখন নেক্সটে।